রাধার মহাদেব নমস্কার। আজকে আমাদের নতুন বিষয়, সেই বিষয়টি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কেমন হন বলতে তাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের অনুভূতি, তাদের ভালোবাসা, তাদের কর্মজীবন, তারা কি খেতে ভালোবাসে, তারা কি করতে ভালোবাসে, তাদের দুর্বলতা, কোন কোন জায়গায় তাদের দুর্বলতা রয়েছে, কোন পাথর ধারণ করলে তারা লাভবান হবে, কোন সময় তারা জন্মগ্রহণ করতে পারে, এই সমস্ত বিষয়কে নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে এলাম আমি। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গ্রোথ লাক আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদেরই চ্যানেল, আপনাদের জন্যই আজকে চ্যানেলের বারবার আপনাদের যেই ভালোবাসা, এর জন্য আমি কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ। প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে কি হবে, নিত্য নতুন যে সমস্ত আমরা ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রইল। তো শুরু করা যাক আজকের বিষয়, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। দেখুন, 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বরের মধ্যে যাদের জন্ম, তাহলে কি বললাম, 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর, এর মধ্যে যে সমস্ত জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন সাধারণত তারা বৃশ্চিক রাশির মধ্যেই পড়েন। এরা হচ্ছে কি জলের রাশি, অর্থাৎ এদের যে মেন রুলিং প্ল্যানেট সেটা হলো গিয়ে মঙ্গল, মার্স, এছাড়াও রয়েছে প্লুটো। তো মূল যে সমস্ত বৈশিষ্ট্যগুলো এনাদের রয়েছে, অর্থাৎ জাতক বা জাতিকা যারা বৃশ্চিক রাশির তাদের বলি। দেখুন, আপনাদের একটা মিস্টেরিয়াস নেচার রয়েছে। মিস্টেরিয়াস নেচার মানে হচ্ছে আপনাদের মনটা হচ্ছে বেশ গভীর। জলের রাশি, জল যেরকম কতটা গভীর ওপর থেকে কেউ বুঝতে পারে না, আপনাদের মন কেউ বাইরের থেকে কেউ বুঝতে পারবে না কতটা গভীর। সব কিছুকে আপনারা বিশ্লেষণ করতে খুব ভালোবাসেন, বিশ্লেষণ করে সেটাকে তারপরে উপলব্ধি করবেন। আপনারা সহজে নিজের আবেগ প্রকাশ করতে পারেন না, প্রকাশ করেন না। আপনাদের যে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ইমোশনটা কিরকম? ইমোশন হচ্ছে তীব্র, অর্থাৎ ভালোবাসা, ঘৃণা, রাগ, যে কোনো আবেগ আপনারা কিন্তু এক্সট্রিম পর্যায় পর্যন্ত যেতে পারেন। কারো প্রতি যদি আপনি অনুগত হয়ে থাকেন তাহলে তার প্রতি আপনার অনুগত্য সারা জীবন থাকবে, যতক্ষণ না সে বিশ্বাস ভঙ্গ করবে। আর বিশ্বাস ভঙ্গ যদি হয়েছে আপনাদের সঙ্গে, তাহলে ভয়ঙ্কর প্রতিক্রিয়া আপনারা দেখাতে পারেন, ভয়ঙ্কর পর্যন্ত আপনারা যেতে পারেন। আপনাদের নেচারের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রিভেঞ্জফুল, প্রতিশোধ পরায়ণ। যদি কেউ কোনোভাবে আপনাদেরকে কষ্ট দিয়েছে না, আপনাদের যদি কেউ কোনোভাবে কষ্ট দিয়েছে, জেনে রাখুন সেদিন থেকে তার কাউন্টডাউন শুরু। এই হলো বৃশ্চিক রাশি। অর্থাৎ বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা এটা সহজে ভুলতে পারেন না। যতক্ষণ না তার প্রতিশোধ নেবেন বৃশ্চিক রাশি, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু এটা ভুলবেন না। আত্মনির্ভরশীলতা কিরকম আপনাদের? না, আপনারা সবসময় নিজের চেষ্টায় সবকিছু করার ইচ্ছা, সবসময় নিজের পায়ে দাঁড়াবো, নিজের চেষ্টায় আমি বড় হব, নিজের চেষ্টায় আমি সমস্ত কাজ করব, এটাই আপনাদের মেন ফোকাস থাকে। যার জন্য আপনারা খুব সহজে কোনো জিনিসকে হাল ছেড়ে দেন না। কাজের প্রতি আপনাদের দারুণ ফোকাস। আপনাদের মতন কাজের প্রতি ফোকাস খুব কম জাতক আছে। এই বৃশ্চিক রাশি হচ্ছে কাজের প্রতি প্রচন্ড ফোকাস। আপনাদের যদি কোনো কাজ দিয়ে দেওয়া হয়, যে দেবেন তিনি নিশ্চিন্ত যে আপনি কাজটা কমপ্লিট করবেনই, যেমন করে হোক, হার্ড অ্যান্ড সোল আপনি চেষ্টা করবেন ওটাকে কমপ্লিট করার।
গোপনীয়তা। দেখুন, ব্যক্তিগত জীবন আপনারা কারোর সঙ্গে শেয়ার করতে চান না। সবসময় এটাকে গোপন রাখার চেষ্টা করুন। নিজের মনের কথা কারোর মধ্যে শেয়ার করেন না আপনারা, যার জন্য আপনাদের বোঝা খুব কষ্ট। বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষ বা জাতক বা জাতিকা রয়েছেন, খুব সূক্ষ্ম বিষয় ধরে নিতে পারে, খুব সূক্ষ্ম বিষয়কে ধরে ফেলতে পারে। মানুষের ভেতরের যে সমস্ত অনুভূতি, সেই অনুভূতিগুলিকে খুব সহজে বুঝে ফেলতে পারেন আপনারা। আবেগপ্রবণ কিন্তু নিয়ন্ত্রিত, আবেগপ্রবণ কিন্তু নিয়ন্ত্রিত। তার মানে কি, আপনারা আবেগে চালিত হন বটে ঠিকই, কিন্তু বাইরে তা প্রকাশ কোনো মতেই করেন না। আপনারা খুব কৌশলীভাবে নিজের আবেগকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। যতই আপনার কষ্ট হোক, আপনি সেই আবেগকে নিজের মধ্যে চেপে ধরে রাখেন, কাউকে বুঝতে দেন না। আপনাদের সম্পর্কটা কেমন হয় একটু দেখি। এই যে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তাদের সম্পর্কটা কেমন? প্রেম এনারা গভীরভাবে এবং বিশ্বস্ত। প্রেমের ব্যাপারে এরা খুব বিশ্বস্ত, খুব গভীরভাবে প্রেম করেন। যাকে প্রেম করেন তাকে গভীরভাবে প্রেম করেন, তার প্রতি প্রচন্ড বিশ্বস্ত। একবার যদি ভালোবাসেন, তার জন্য সমস্ত কিছু দিয়ে দিতে পারেন। ঈর্ষা পরায়ণতা থাকতে পারে যদি আপনার মধ্যে একটা নিরাপত্তাহীনতা কাজ করে। বিশ্বাসযোগ্যতা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুব বিশ্বাসী। কর্মজীবনটা আপনাদের কেমন হয় একবার দেখি। দেখুন, বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তারা খুব পরিশ্রমী হন, প্রচন্ড হার্ড লেবার দিতে পারেন, পরিশ্রম করতে পারেন এবং দারুণ কৌশলী হন। কাজ কিভাবে গুছিয়ে নিয়ে আসতে হবে সেটা আপনাদের কাছে শেখা উচিত প্রত্যেকের। গবেষণা, তদন্ত, চিকিৎসা, গোয়েন্দা, সিক্রেট সার্ভিস যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সাইকোলজি, এইসব জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে দারুণ সফল হবে। এবং দেখা গেছে যত বড় বড় গোয়েন্দা রয়েছেন বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করছেন, ম্যাক্সিমাম দেখা যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আছে। নিজের লক্ষ্য একাগ্র থাকে, শেষ পর্যন্ত পৌঁছাতেই হবে, এই যে আত্মবিশ্বাস, এটা আপনাদের মধ্যে প্রবল তীব্র। আপনাদের কিছু দুর্বলতা আছে, আপনাদের কিছু দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো জেনে নিন, সেই জায়গাগুলোকে আপনি কন্ট্রোল করবেন, তাহলে আপনাদের মধ্যে 100% আপনারা সাকসেস সব বিষয় নিয়ে। কোন কোন জায়গাগুলো আপনাদের দুর্বলতা? নাম্বার 1, আপনারা খুব সন্দেহপ্রবণ হন। আপনারা যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করেন না, সন্দেহ আপনাদের মধ্যে কাজ করে। এবং অতিরিক্ত নিরাপত্তাহীনতা আর অতিরিক্ত নিয়ন্ত্রণ আপনাদের মধ্যে থাকে। অতিরিক্ত নিয়ন্ত্রণ যে ব্যাপারটা, অতটা না করলেও নয়, কিন্তু আপনারা এটা করেন সবসময়। আর গোপন মনোভাব, অনেক জিনিস আছে যেটা আপনি যদি কারোর সঙ্গে শেয়ার করেন তাহলে লাভ হয়, হালকা হয়, সেইটাকেও আপনারা পারেন। এই গোপনীয়তাটাকেও আপনারা সবসময়, যার ফলে নিজেদের মধ্যে আপনারা নিজেরা পুষে রাখেন, কষ্ট। তো এই সমস্ত যে জাতক বা জাতিকা রয়েছেন, অর্থাৎ বৃশ্চিক রাশির, আপনাদের ক্ষেত্রে হচ্ছে শুভ মন্ত্র যেটা আপনারা ডেলি মন করলে পাঠ করতে পারেন, সেটা হচ্ছে, যেহেতু মঙ্গলদেব বললাম, মঙ্গলের মন্ত্র ওম ভূমায় নমঃ, মন্ত্রটিকে ডেলি 21 বার করে জপ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে মঙ্গলবারটা হচ্ছে শুভ বার, মঙ্গলবারে আপনারা ভালো কাজ করতে পারেন। আর যদি রত্ন ধারণ করতে চান তাহলে হচ্ছে রেড প্রবাল, এটা রাশি অনুযায়ী বলছে, কিন্তু আপনার ছকে কোন গ্রহ কোন জায়গায় রয়েছে সেইটাকে বিচার না করে রত্ন ধারণ করা উচিত নয়। মন্ত্র আপনি পাঠ করতে পারেন, রত্ন ধারণ করতে গেলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ ভালো জ্যোতিষীর সঙ্গে আপনারা পরামর্শ করে তারপরে ধারণ করবেন। এটা আমার পরামর্শ, তাহলে আপনারা লাভবান হবেন। আশা করছি আমার এই চ্যানেল আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন
এবং শেয়ার করুন। আর আজকে আমি যে বৃশ্চিক রাশির সম্বন্ধে যে ডেসক্রিপশনটা দিলাম, আপনাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি আপনাদের কেউ পরিচিত বৃশ্চিক রাশির লোকজন থাকেন, তাহলে তাদের সঙ্গে এটা মিলছে কিনা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।